আমি খুলে পারবেন? থ্যাংক ইউ। ছোট ছোট ট্রিপ দিতে ভালো লাগে, বেশি সময় লাগলো না, কিন্তু আমার বাইকের সমস্যা হয়েছে। আমার বাইকের আজকে পাঠাতে জানি কি ঝামেলা হয়েছে, মানে এই অ্যাপসটা এই যে লোকেশনের এই ঝামেলাটা হয়েছে। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে মোটামুটি আমাদের এলাকায় কুয়াশা টাইপের পড়ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সকালবেলা একটু শীতের একটা আমেজ দেখা গেছে। আজকে তারিখ হলো 6 তারিখ সেপ্টেম্বর মাস। এই ভিডিও যদি আমি পরে যেয়ে দেখি তখন যেন মনে থাকে যে আসলে কত তারিখ ছিল এটা। তো নতুন একটা স্ট্রাগলের দিনে আপনাদের স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে হলো 6টা 34। চলেন একবারে যায় ডাইরেক্ট পঞ্চবটিতে যাব, দেখি আজকে আমার জন্য আমার কপালে কি লিখছে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন একটা লাইক মেরা দিয়েন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা একটা লাইক দিয়ে যান, যদি পারেন শেয়ার দিয়ে যান, ফলো দিয়ে যান যদি মন চায়। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, বলবো আগের ভিডিওগুলো যদি পারেন দেখা যান, ভালো লাগবে আশা করি। রাইড শেয়ার সম্পর্কে একটু কথা বলি, যেটা হলো কি, আপনি একটা প্যাসেঞ্জার এবং আপনি একটা রাইডার, যেই হন না কেন, আপনি একটা জায়গায় যাবেন। আপনি যদি রাইডার হন, 15 থেকে 20 টাকার মধ্যে যদি পার কিলো হয়, তাহলে আপনি আপনার যাত্রীকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আপনি যদি যাত্রী হন, দেখেন যে রাইডার বেশি টাকা চাচ্ছে, তখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে কত টাকা হয়। তো 15 থেকে 20 টাকার মধ্যে যদি চায়, তাহলে আপনি অবশ্যই যাইতে পারেন। এই ছিল আমার ছোট্ট একটা ইনফরমেশন। চলেন ডাইরেক্ট পঞ্চবটিতে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। পুঁতি চলে আসছে, বাজে কাটা 6টা 48। ক্লাস একটা দেই অ্যাপস খুললা কোন পাই রাইট রাইট। সে 7টার সময় আইসি, এখন বাজে হলো 8টা 17। তো একটা যাত্রী পেয়েছি, মেয়ে। আপুটার বলে খুব তাড়া আছে, তো উনি যাবে ধানমন্ডি স্টার কাবাবের ওইদিকে। তো ওনার লাগে ভাড়া চুক্তি হয়েছে আমার 300 টাকা। 15 কিলো রাস্তা, তো 20 টাকা করে পড়ছে। ঠিক আছে যাই, কারণ ধানমন্ডিতে আজকে শুক্রবার, তো গেলে পামো আশা করি যাত্রী। একটা যাত্রী ছিল সাভারের, তো উনি 200 টাকা দিয়ে যাবে, তাহলে ওইনে যাওয়া হয়েছে লস, কারণ আমি বাসায় যাবো না। যদি 200 টাকা দিয়ে যাইতাম, কথার কথা বোঝেন। এখান সাভার হইলো 11 কিলো রাস্তা, তো আবার 11 কিলো খালি হওয়া লাগতো, কারণ সাভার গেলে আমি প্যাসেঞ্জার পাইতাম না। তো এর সাইডে যদি আমি ধানমন্ডি যাই, ধানমন্ডি গেলে ওই জায়গা দিয়ে আবার ট্রিপ পাবো। পঞ্চবটিতে আইসা বসার পরে বাইরে ভাই কি যে ম্যাক করছে, আমি তো ভয় পাইছিলাম যে আজকে ট্রিপ হবে কি হবে না। তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি খুলে পারবেন? থ্যাংক ইউ। কাম হয়েছে বানতি নাই, তাহলে আমি বিকাশে পাঠাই দিই আর টাকাটা। এখন কি করি, দাঁড়ান 1 মিনিট আপু। রকেট আছে না? না রকেট আমার নাই, আবার নগদে টাকা নাই আমার। আঙ্কেল একটা হেল্প লাগতো, একটু করা যাবে? 500 টাকা দেন না? নাই না? থ্যাংক ইউ আপু, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওই যে আপনার ব্যাগ। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন কাহিনী সে কই যাবো, ম্যাপস অন করে এই জায়গায় বুহি। আজকে পাঠাতে জানি কি ঝামেলা হয়েছে, মানে এই অ্যাপসটা এই যে লোকেশনের এই ঝামেলাটা হয়েছে। জানি না আপনাদের কারো হয়েছে কিনা, আমার হইতেছে। মানে যেই কল দেয়, আমার 2টা কল আসছে, কল আসার পরে সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছে। মনে করতেছে যে আমি অনেক দূরে আছি, কিন্তু যে আমি আসলে অনেক দূরে নাই, আমি কাছেই আছি, কিন্তু তারা মনে করতেছে আমি অনেক দূরে আছি। ইনড্রাইভে একটা কল আহে, তো ভাই যাবে মোহাম্মদপুর বেরিবাদের ওইদিকে, তো বাইরে পিক করলাম। তো এই জায়গা দিয়ে 4 কিলো রাস্তা। তো আমার ইচ্ছা ছিল যে আমি যাইয়া আপুডারে নামাইয়া যাম হইলো মোহাম্মদপুর টাউন হল। যেহেতু এই কলটা আইসে, এই জন্য ধরে লাইলাম, তো ওনার নামাই দিয়া দেই, তারপরে মোহাম্মদপুর যাইয়া বমু আর কি। তো এই জায়গা দিয়ে 4 কিলো রাস্তা, বেশি না। 4 কিলো রাস্তা উনি 92 টাকা বিট করছে, তো যাই এক্সট্রাই আর কি রাখনি, যাই হোক। ভালো থাকবেন। 192, মানে শুধু 92 টাকা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ছোট ছোট ট্রিপ দিতে ভালো লাগে, বেশি সময় লাগলো না, কিন্তু আমার বাইকের সমস্যা হয়েছে। আমার বাইকের চেনগুলো ঝামেলা করতেছে অনেক, চেনের ব্যবস্থা বেশি সুবিধা না। স্ট্যান্ডটা টাইট দিতে হবে, দেই কোথায় পাই টাইট দেওয়ার লোক। ওই ট্রিপটা নামাইয়া বসছিলাম, ভালো সময় বসছি। এইদিকে হলাম গাবতলি, আর এইদিকে হলাম মোহাম্মদপুর। ঠিক আছে, তাহলে আমার মোহাম্মদপুর গেলে আমি ট্রিপ পাবো, গাবতলি গেলে আমি এখন ট্রিপ পাবো না। আমাদের মিরপুরে একটা ভাইয়ের দোকান আর কি ওপেন হবে, তো দেখি ওই জায়গায় জানো না। আজকে মিলাদ আসানোর দোকানে ফোন দিছিল ভাই, কয়দিন নতুন শুরু করতেছে, তো আপনারা চাইলে সেই দোকানে যাইতে পারেন, আমি লোকেশন দিয়ে দিন। অনেক আশা করি ভালো কাজ করবে। এরপর মোহাম্মদপুরে এই চৌরাস্তার এখানে এসে বসছি।
তো বসার পরে বসে আছি, তো বসেই আছি, অনেক সময় বসে আছিলাম, একটু দূরে বসে আছি কারণ ওই সাইডে মানে মোহাম্মদপুরের এই চৌরাস্তার রাইডার গুলো সবচাইতে খারাপ। মানে যা আলোচনা করতেছিলাম, একটা ভাই আমার ভিডিও দেখে তার সাথে কথা বলতেছিলাম বৈশা, তখন বলতেছিল অনেকে আছে যারা মানে ধরেন আপনি কথা বলতেছেন, ধরেন একটা ভাড়া চুক্তি হয়েছে আপনার সাথে 150 টাকা, তো আর একজন আইয়ে কয় ভাই 100 টাকা দিয়ে না আমারে চলেন দেয়। তো এই হয়েছে কাহিনী। তো এই জন্য একটু দূরে সাইডে দাঁড়াইছি, এই এমনি পাইলাম তো পাইলাম, নাহলে অ্যাপসে নিয়ে যাবো, অ্যাপস খুইলা বইছি আর কি এনে। তো এরপরে আইসে একটা ট্রিপ, একবারে খালপাড়ের ট্রিপই আইসে। তো মানে এমনটা যাত্রী পাইছি ভাই যা কি যে খেসরা আর দারুণ ভাই। মানে ধরেন এইটা অ্যাপসে আইসে 360 টাকা আমি দেখাইছি তারে, হে যাবে না, হে 200 টাকা দিয়ে যাবে। তা বুঝেন 17-18 কিলো রাস্তা হে যাইবে 200 টাকা দিয়ে। তাই চিন্তা করেন কি টাইপের। তো কোথায় মতাইয়া যেহেতু আমার যাওয়াই লাগবে ওইদিকে, এই জন্য আরো 30 টাকা বাড়াইছি, মানে ওনার লাগে বাড়াচ্ছে হয়েছে আমার 230 টাকা। যাও লন যাইয়া নামাইলাম, বিল আদায় করলাম। ভাই আমাকে একটু এরকম ভাবে লোকেশনটা মারেন না আপনার ওহিনের যে জায়গা আছেন। আচ্ছা, আপনি বারোনা বাইশন পিছনে আয়া হ্যাঁ ইসলামিক গেটটা পার হইলেই আমার দোকান ভাই। আপনার এখন বর্তমান আসেন কয়টা কর? তো এখন যাবো হলো মিরপুরে, চলেন। গাড়ির কি হয়েছে? আরে আল্লাহ, জানি না তোরে ভাই কি হয়েছে, কি অবস্থা, পুরো সার খার হয়ে গেছে। কবের ঘটনা না কালকে তো দেই নাই আমি, কি অবস্থা, হায় রে আল্লাহ, কত সুন্দর গাড়ি পুরো সার খার হয়ে গেছে। যে বাইটার দোকান, ওনার দোকানটার সামনে, ওইটা হলো সিরামিকের রোডটা, সিরামিকের গেটের কথা কইছে আর লোকেশন দিকে দিচ্ছে। তো দেখি আমি কোনো যাই না, প্রথম আজকে তো উদ্বোধন হবে না ভাই। ও আচ্ছা 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 ভাই, সামনে ভাই রয়েছে কামের কাম করতেছেন ভাই, এটা হলো ভাইয়ের দোকান। দোয়া রাখি ভাই অনেক ভালো হবে, বিশ্বাস করেন। ধর্মিয়া মেয়া আপনি দোকান দিয়েছেন, আমার যে কি ভালো লাগতেছে এটা, মানে অন্যরকম। যাই হোক দেখেন ভাইয়ের দোকান পাচ্ছেন, এটা হলাম ওই পাশে সাবুকটা আর এই পাশে হলাম কি কয় নাম সিরামিকের গেট, গেটের পরে আর মাঝখানে ভাইয়ের দোকানটা। ভালোই আমি থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আইরেন ভাইয়ের দোকান এখনো শুরু করেন, আজকে মিলাদ দেওয়ার পরে আর কি শুরু করবে। ভাই জামু ভাই, আমু ভাই, আমি অবশ্যই কাজ করাইতে আমু। এমনি আমু ভাই, এমনি জানি না সময় পামু কিনা, এখন বাসায় একটু কাজ আছে তো। আমি এই জন্য আমি উত্তরা থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, উত্তরা থেকে আগে দেখা করে তারপরে যাই। ভালো থাকেন ভাই, দোয়া রাখি ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ তো ওইটার ওইটার ইয়েটা, ও চাবিটা দাও তো ভাই, তারা থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই ভালোই লাগলো, ওই সার্ভিসিং দিল তোমার। আজকে বাইকটা একটু ঝামেলা করতেছিল, মানে চেনটা একটু লুজ হয়ে গেছে, তো এই জন্য চেনটা টাইট করছি। আর হলো যে বাইকটা একটু ওয়াশ করছি, মোটামুটি 200 টাকার মতো খরচ চলে গেছে এনে। এখন প্ল্যান হয়েছে আমি পঞ্চবটিতে যাবো, বসছিলাম এনে অ্যাপস খুলেই দিয়ে যদি একটা কল টল ঢোকে নাই। তো পঞ্চবটিতে যাই, সাথে সাথে আমাদের এই ভাই আছে, তো উনি পঞ্চবটিতে এই পেট্রোল পাম্পের এই জায়গায় আসে। এই ভাইটা প্রতি দুপুরবেলা আর কি খাইতে আসে ওনার বাসায়, ওনার সাথে ভাড়া চুক্তি না, উনি আর কি আসে এই পেট্রোল পাম্পে এনে নামে নাই 100 টাকা দেয়। তো আজকে লেনদেনের কথা বলি, কতটা আর কি খরচ টরচ করলাম। এখন যাওয়ার ইচ্ছাও করে নাই কারণ মাত্র 1টা বাজে, আরো থাকার ইচ্ছা ছিল। আজকে টোটাল রাইড পারছি হলো 4টা রাইড মাইরা আমি টোটাল ইনকাম করছি 730 টাকা। 730 টাকা ইনকাম করতে আমার 130 টাকার তেল গেছে, কারণ আমি ধানমন্ডি গেছি, ধানমন্ডি দিয়া আবার খাল বাড়াইছি, এই হচ্ছে কাহিনী। 600 টাকার মতো নাতে ছিল, বাইরে ছিলাম সেই 7টার দিকে, এখন বাজে 1টা, মোট 6-7 ঘন্টার কামাই। যাই ভালো, আলহামদুলিল্লাহ চলে শুক্রবার। আর বর্তমানে আমি ল্যাম্প জ্বালাইয়া চাকরি খুঁজতেছি, কারণ রাইড শেয়ারিং এর পরিস্থিতি অত সুবিধার দেখতেছি না আমি, কারণ এটা একটা কেরিয়ার হইতে পারে না মানুষের। যদি পাঠাও, উবার, মানে এরকম সিস্টেম চালু করতো যে আপনি একটা রাইড দেবেন, ওইটার থেকে একটা পার্সেন্টেজ তারা পেনশন টাইপের রাখবে, যেন আপনি যখন রাইড শেয়ার শেষ করে দেবেন বা আপনি আর কখনো রাইড দিবেন না 5-10 বছর পর, তখন যেন একটা টাকা পান, এরকম কোনো সিস্টেম নাই এখানে। তো যারা পাঠা উবারের যদি কেউ ভিডিও দেখে থাকেন, আপনারা এরকম একটা সিস্টেম চালু করেন যে একটা রাইডার আপনার যদি 10-12 বছর পর সে রাইডটা শেয়ার করা বাদ দেয়, তারপর যেন সে একটা কিছু টাকা পায়, এরকম একটা সিস্টেম চালু করেন না। আপনারা 15% গাইডটা নেন, ঠিক আছে, ওইটা থেকে 2%, 3% আপনি আপনার রাইডারের জন্য রাখেন না ভবিষ্যতের জন্য। দেখেন যদি আপনি এরকম কোনো কিছু চালু করেন ভাই, আপনার রাইডারের অভাব হবে না। সো এইগুলো একটা পরিকল্পনা রাখেন, তাহলে আমার মনে হয় ভালো।
যাই হোক, অনেক পক পক করছি। আর যে ভাইটার দোকানে আপনাদের নিয়ে গেলাম, আপনারা চাইলেই যাইতে পারেন, কারণ ভাইটা খুবই ভালো একটা মনের মানুষ। আমি এখন ওনার দোকানে কাজ করাই নাই, কিন্তু তারপরও ওনার মন মানসিকতা খুবই ভালো। আমি আশা করি ওনার কাছ থেকে ভালো কিছু সার্ভিসিং আপনারা পাবেন। সো আপনারা চাইলেই যাইতে পারেন। লোকেশন আমি নিচে দিয়ে দিলাম, আপনারা চাইলেই যে কাজ করে নিতে পারেন। আমাদের নিজেদেরই ভাই বেরাদার, ভালো লাগলো খুবই। তো আজকের মতন এইখানে বিদায় নিতেছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।